আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। কোনো ঋণ মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি হলে তা অবলোপন করতে পারবে ব্যাংকগুলো। এজন্য শতভাগ নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে এবং গ্রাহককে ৩০ দিন আগে অবহিত করতে হবে। পাশাপাশি অবলোপন করা ঋণ আদায় করলে কর্মকর্তাদের নগদ প্রণোদনা দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত এবং ভবিষ্যতে আদায়ের সম্ভাবনা ক্ষীণ এমন সব ঋণ হিসাব অবলোপন করা যাবে। তবে অধিকতর পুরনো মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণীকৃত ঋণসমূহ অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করা যাবে। এক্ষেত্রে কোনো ঋণ হিসাব অবলোপনের ৩০ কর্মদিবস আগে ঋণ গ্রহীতাকে নোটিশ প্রদানের মাধ্যমে ঋণ অবলোপনের বিষয়টি অবহিত করতে হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী ২ বছর টানা মন্দ ও ক্ষতিজনক মানে খেলাপি না হলে কোনো ঋণ অবলোপন করা যায় না। এদিকে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকের নিজস্ব নীতিমালার আলোকে অবলোপনকৃত ঋণ আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা প্রদান করা যাবে। কোনো ব্যাংকের অবলোপনকৃত ঋণ আদায়ের বিপরীতে নগদ প্রণোদনা প্রদান সংক্রান্ত নীতিমালা না থাকলে পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে তা তৈরি করতে হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী অবলোপন করা ঋণের মধ্যে যে পরিমাণ আদায় হবে তার ৫% পরিমাণ অর্থ কর্মকর্তারা নগদ প্রণোদনা হিসেবে পান। এই ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক এমডি পান ১০%, অন্য কর্মকর্তারা পান ৯০% অর্থ। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে ৪%। গত অর্থবছরের একই সময় যা ছিল ৪.৭৫%। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। চলতি অর্থবছর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ ২,৩৮,০০০ কোটি টাকার বেশি। প্রথম ৩ মাসে খরচ হয়েছে ১২,১৫৮ কোটি টাকা, অর্থাৎ বরাদ্দের তুলনায় ৫.০৯% খরচ করতে সক্ষম হয়েছে মন্ত্রণালয় ও বিভাগগুলো। এই অর্থবছরে ১,১৯৮টি প্রকল্প চলমান রয়েছে, এর মধ্যে ১,০১৫টি বিনিয়োগ প্রকল্প। কার্গো ভিলেজের আগুনে বিভিন্ন প্রতিষ্ঠানের খালাসের জন্য অপেক্ষায় থাকা সব কিছুই পুড়ে ছাই, যার মধ্যে ছিল আমদানি রপ্তানি জরুরি ডকুমেন্টস, স্যাম্পল, যন্ত্রপাতি, ভ্যাকসিন সহ বিভিন্ন পণ্য ও দ্রব্য। তবে টাকার হিসেবে ঠিক কত ক্ষতি হলো তা জানতে সময় লাগবে আরও। এদিকে বাণিজ্য উপদেষ্টা আর ব্যবসায়ী নেতারা বলছেন, আগুনের ঘটনা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। অন্য খালাসের জন্য রোজই ব্যস্ত থাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। তবে রোববার দিনটি আলাদা। ব্যস্ততার বদলে আজ শুধুই উদ্বেগ, উৎকণ্ঠা। সবাই জানে পুড়ে গেছে সব, তবুও আশা যদি কিছু বেঁচে যায়। তবে এদিন কাউকেই ঢুকতে দেওয়া হয়নি এখানে। সিএনডিএফের এজেন্টদেরকেও ঢুকতে দেওয়া হয়নি। এমনকি যে কাস্টম হাউস এখানের পণ্য খালাসের দায়িত্বে, তারাও ঢুকতে পারেনি। প্রমাণসহ যেসব ব্যবসায়ী ভিতরে গিয়েছেন তারা জানিয়েছেন ভেতরের অবস্থা। অনেকগুলো শিপমেন্ট আমাদের প্রায় ১০০ কোটি টাকার মতন ক্ষতি আমাদের কাছাকাছি হবে। অ্যানিমেল হেলথের ভ্যাকসিন ছিল, তারপরে ছিল ফার্মারও ছিল, স্পেয়ার পার্টস ছিল, মেশিনারিজ ছিল। ৩,০০০-৪,০০০ লোক মাল খালাস করে, প্লাস 3,০০০-৪,০০০ আরো ছোট ছোট আরো ব্যবসায়ী আছে, ইনভার্টার আছে, এরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাণিজ্য উপদেষ্টার সাথে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ নেতারা আসেন বিমানবন্দরে। জানানো হয় ১ মাস লেগে যেতে পারে কার্গো ভিলেজ চালু করতে। আপাতত তাই ৩ নম্বর টার্মিনাল থেকে আমদানি করা মালামাল খালাস হবে। এখন তো জায়গা নেই ইম্পোর্ট আসার, এইটাকে ফ্যাসিলিটেট করার জন্য বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে জায়গা টার্মিনাল 3-তে নতুন জায়গাতে জায়গা করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জন্য সার্বিক সহযোগিতা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা, পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে দ্রুততার সঙ্গে নতুন শিপমেন্টের ব্যবস্থা নিশ্চিত করা। এত নিরাপত্তা আর সতর্কতার পরও বিমানবন্দরের আগুনের ঘটনায় দেশের ইমেজ প্রশ্নের মুখে পড়বে বলে মনে করে আমদানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। আমাদের যে বহির্বিশ্বে যে সমস্ত ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু এটা নিয়ে খুব উদ্বিগ্ন এবং একটা ইমেজ ক্রাইসিস তো অবশ্যই ঘটবে। কোনোভাবেই ১,০০০ কোটি টাকার নিচে হবে বলে আমরা মনে করছি না। ইনস্ট্যান্টলি এখানে যেটা হয়, বাণিজ্য উপদেষ্টা নিজেও স্বীকার করে নিয়েছেন ইমেজ সংকটে দেশের বাণিজ্য আর বন্দরের সক্ষমতা। জানিয়েছেন যাত্রীদের সুবিধায় আগামী ৩ দিন অতিরিক্ত ফ্লাইটের মাসুল মওকুফ করা হয়েছে। ব্যবসায়ীদের পণ্য খালাস চালু ও সহজ করতে কাজ করছে সরকার। পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ইন্স্যুরেন্স কভারেজ কী আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কী আছে, এই সকল কিছুকে মানে ইয়েতে নিয়ে
আমলে নিয়ে আমরা সিদ্ধান্তে উপনীত হব। এদিকে বিমানবন্দর সহ অন্যান্য বন্দরে অগ্নি নিরাপত্তা ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্ব ব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ক্ষুদ্র ঋণের নামে চলছে প্রতারণা। ঋণ পাইয়ে দিতে সার্ভিস চার্জের নামে টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যায় এই প্রতারকরা। সরাসরি কোনো ব্যক্তিকে ঋণ দেয় না জানিয়ে বিশ্বব্যাংক এ ধরনের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। মেহেদী হাসানের রিপোর্ট। ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের ব্যাংক দিচ্ছে 50,000 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত অনলাইন লোন 1 থেকে 5 বছরের জন্য। লাভের হার মাত্র 2.4%। কত টাকা কত বছরের জন্য ঋণ নিতে চান? মেসেজ পাঠিয়ে আমাদের জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবেই নামমাত্র সুদে বিশ্বব্যাংকের ঋণ পাইয়ে দেওয়ার কথা জানিয়ে দেয়া হচ্ছে বিজ্ঞাপন। ক্ষুদ্র ঋণের সুদের হার সাধারণত 24%, তবে সার্ভিস চার্জ সহ নেওয়া হয় 27% পর্যন্ত। সেক্ষেত্রে এত স্বল্প সুদে ঋণের প্রস্তাব দেখে আগ্রহী হবেন যে কোনো ক্ষুদ্র উদ্যোক্তা। আপনি এখন খুব সহজে ঘরে বসে এরপর তাদের দেয়া নম্বরে যোগাযোগ করা হলেই সার্ভিস চার্জ হিসেবে কিছু ফি চাওয়া হয়, যা পরিশোধ করতে হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। এরপরই আর সাড়া পাওয়া যায় না কথিত ঋণদাতাদের। এভাবে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। বিশ্ব ব্যাংকের সাথে থাকার জন্য ধন্যবাদ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে একটি বিবৃতি দিয়েছে বিশ্বব্যাংকের ঢাকা অফিস। তারা সাফ জানিয়ে দিয়েছে কোনো ধরনের ক্ষুদ্র ঋণ দেয় না বৈশ্বিক এই দাতা সংস্থা। আপনি কি লোন নিতে চাচ্ছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজ্ঞাপন ও ফোন নম্বর ট্র্যাক করে চাইলেই এই প্রতারক চক্রকে ধরতে পারে পুলিশ। 24 ঘন্টায় লোন প্রসেসিং। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আজই আমাদের সাথে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 1486 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 49,068 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 552 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,800 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 27 পয়েন্ট কমে অবস্থান করছে 4,328 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,862 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 22 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। সেন্সেক্সের সূচক 515 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 84,467 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 12 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,287 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতির পর শিল্প ও বাণিজ্যিক খাতে অগ্নি নির্বাপনের ঝুঁকি ও করণীয় নিয়ে আমরা কথা বলবো FBCCI এর ফায়ার সেফটি অ্যান্ড ডিজাস্টার বিষয়ক স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান M মাহমুদুর রশিদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।